বিদ্যুৎ জ্বালানি খাতের অনিয়ম, দুর্নীতি আর অব্যবস্থাপনার কারণে খর্ব হচ্ছে ভোক্তা স্বার্থ। এ নিয়ে ভোক্তা সংগঠন ক্যাব আয়োজিত সেমিনারে বক্তারা বলেন, এই খাতে অযৌক্তিক ব্যয় বাড়ানোর দায় চাপানো হচ্ছে জনগণের ওপরে। অনুষ্ঠানে তেলভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রেরও সমালোচনা করেন বিশেষজ্ঞরা। বলেন, আমলাদের স্বার্থ রক্ষায় আমদানিতে নজর বাড়িয়েছে সরকার। গেল এক যুগে বিদ্যুৎ খাতে রেকর্ড বিনিয়োগ হলেও তাতে নিশ্চিত হয়নি গ্রাহকদের স্বস্তি। উল্টো নিয়ম করে দাম বাড়ানো, সময় অসময়ে লোডশেডিং আর অপ্রয়োজনীয় বহু খরচের চাপে অতিষ্ঠ জনজীবন। এসব চিত্র তুলে ধরে ভোক্তা সংগঠন ক্যাব বলছে, অনিয়ম, দুর্নীতি আর অব্যবস্থাপনায় ডুবে আছে পুরো ব্যবস্থা। জ্বালানি নীতি নিয়ে আয়োজিত সেমিনারে বক্তারা বলেন, সারা বিশ্ব তেলভিত্তিক কেন্দ্র থেকে সরে এলেও বাংলাদেশের নির্ভরতা রয়ে গেছে 36%। এছাড়া একক সিদ্ধান্তে আদানির বিদ্যুৎ আমদানি করায় অস্বাভাবিক ব্যয়ের চাপ তৈরি হয়েছে অর্থনীতিতে, যার প্রভাব পড়ছে ভোক্তা পর্যায়ে। আপনি বেস লোড পাওয়ার প্ল্যান্ট করে যাচ্ছেন, দরকার হচ্ছে আপনার পিকিং পাওয়ার প্ল্যান্ট। হাউ ইজ ইট পসিবল? এবং পিকিং পাওয়ার প্ল্যান্টের জায়গায় এখন কি হয়ে গেছে, ওই জায়গাগুলো রেন্টাল, কুইক রেন্টাল। হ্যাঁ, পিকিং পাওয়ার প্ল্যান্ট নাই আমার দেশে। আই ক্যানট ইম্যাজিন। দামটা ক্রমাগত বাড়ানো হচ্ছে, বাড়ানোর নীতিটার ক্ষেত্রে কোনো ন্যায্যতা এবং স্বচ্ছতা নেই। বিদ্যুৎ খাতের সমস্ত টেন্ডার প্রক্রিয়াকে আপনার স্বচ্ছ করে দিতে হবে এবং আপনাকে তাহলে প্রথম পদক্ষেপ হিসাবে আপনার এই পদক্ষেপ আন্তরিক কিনা তার একটা টেস্ট হলো আপনি ইনডেমনিটি অর্ডিন্যান্সটা পার্লামেন্টে বাতিল করছেন কিনা। সিঙ্গাপুরে কোম্পানি তৈরি করে সেখানে ক্রমাগতভাবে বছরকে বছর মিলিয়ন মিলিয়ন ডলার ক্যাপাসিটি চার্জ দিয়ে ওনাদেরকে ফোর্সের লিস্টে 10 জনের মধ্যে একজন বানিয়ে ফেলছি, আর আমি এখানে ন্যায্যতার জন্য কান্নাকাটি করছি। বিশেষজ্ঞরা বলেন, গেল এক দশকে ভুল পথে হেঁটেছে জ্বালানি খাত। নিজস্ব উৎসে অনুসন্ধানের বদলে উল্টো আমদানির দিকে নজর দিয়েছে সরকার, যাতে স্বার্থ রক্ষা হয়েছে আমলা ও ব্যবসায়ীদের। সরকারের একচাটিয়া নিয়ন্ত্রণের কারণে জ্বালানি খাতে দুর্নীতির সবচেয়ে বড় সুযোগ সৃষ্টি হয়েছে। জ্বালানি সরবরাহ চেনি পুরোটাই এককভাবে নিজের হাতে থাকলে সরকারের প্রতিষ্ঠানগুলো হয়ে ওঠে অপ্রতিরোধ্য দুর্নীতির পরিচালক। আমরা চলে গেলাম সহজ এবং অতি হালকা একটা সিঁড়ি দিয়ে সহজভাবে চলে গেলাম এলএনজি আমদানিতে, কিন্তু ভাগটা নিয়ে আসলাম অর্থনৈতিকভাবে। ভবিষ্যৎ সংকট এড়াতে বিদ্যুৎ জ্বালানি খাতে সুশাসন নিশ্চিতের পরামর্শ দেন বক্তারা। অব্যাহত রয়েছে। রাকিব হোসেন, চ্যানেল 24, ঢাকা।